সবার জন্য সবসময় যে করে তার জন্য ভুলে গেলে হবে বন্ধুরা। আর তার মা করে এসছে, আমি না করলে তো বদনাম হয়ে যাব না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগেই বলি বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই তোমাদের সাথে পুরীর ব্লগ শেয়ার করছিলাম। পুরী থেকে আসার পর থেকে কোনো নতুন ব্লগ শ্যুট করা হয়নি, কারণ পুরী থেকে আসার পরই তোমার সাথে বলেছি, শেয়ার করেছি ফোন খারাপ। তারপর এক 10 দিন লেগেছে ফোন ঠিক হয়ে আসতে। আর পুরনো যেই ফোনটাই আমি বর সিম লাগিয়ে দিয়েছিল কদিন ইউজ করার জন্য, ওই ফোনটার ক্যামেরা তো খুবই খারাপ। তাও ওতে আমি কিছু তিজের ভিডিও শ্যুট করে রেখেছিলাম। কিন্তু আমার ভাগ্য দেখো বন্ধুরা, যেই দিন বর এই ফোনটা ঠিক করে এনেছে ঠিক সেই দিন ওই ফোনটাও আর স্ক্রিন কাজ করছে না। ওই ফোনটা পড়ে অনেকবার ভেঙেছে, ওই জন্য ওই ফোনটার স্ক্রিনটা ঠিক সেই দিনই বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য ওতে কিছু তিজের ভিডিও করেছিলাম, জানি না তোমার সাথে শেয়ার করতে পারবো কি না। তো যাই বন্ধুরা, এইসব কারণে কোনো নতুন ব্লগ শ্যুট করিনি। আর এটা হচ্ছে বরের জন্মদিন, 13ই সেপ্টেম্বর হচ্ছে বরের জন্মদিন সেলিব্রেট করেছিলাম, সেই ভিডিও সেই দিনই ব্লগ করেছিলাম। আর বর এনেছিল ফোনটা বৃহস্পতিবার রাতে ঠিক করে, আর শুক্রবার আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো শুক্রবার 13ই সেপ্টেম্বরের ব্লগ তোমার সাথে শেয়ার করছি বন্ধুরা। আজ যেটা বললাম যে ঘরে যাওয়ার জন্য যে করে তাকে তো ভুলে গেলে হয় না বন্ধুরা, তাই না? তো ঘরে ছোট করে প্রত্যেক সবারই জন্মদিন পালন করি। সারাদিন কিছু না হলেও রাত্রে ডিনারটা একটু ভালো কিছু বানানো হয়, সে যারই হোক, আমার জন্মদিন হোক বা ছেলেদের হোক বা শ্বশুর শাশুড়ির বিয়েবার্ষিকী হোক বা আমার হাজব্যান্ডের জন্মদিন হোক, আমরা সবসময় এই জিনিসগুলো ঘরোয়াভাবেই করে থাকি একদম নিজেদের মধ্যে। কখনো কি বলবো, শখ নেই এমনটা না বন্ধুরা। আশা করি কম বেশি সবারই শখ থাকে একটু জন্মদিন জিনিসটা বড় করে করার, 5 জনকে ডাকার, কিন্তু সবসময় সেটা সামর্থ্য হয়ে ওঠে না, তাই না বন্ধুরা? তো ওই জন্য সামর্থ্যের মধ্যে যেটা হয় সবসময় ফ্যামিলিকে নিয়ে ছোট্ট করে হলেও করি, সেই মানুষটাকে একটু হলেও স্পেশাল ফিল করাই যে আজকে তার জন্ম হয়েছিল। তো এই ঘরোয়াভাবেই যেমনটা করি এই বছরও তেমনটাই করেছি। তো 13ই সেপ্টেম্বরের সকাল থেকে যেই ব্লগটা আমি শুরু করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর একটা কথা তোমাদের বলে দিই বন্ধুরা, যে বেশ কয়েকদিন ধরেই আমার ব্লগ দিতে লেট হয়ে যাচ্ছে, কারণ আমি ব্লগ দিই 3টের সময়, কিন্তু আমি ঠিক টাইমে দিতে পারছি না। কারণ বন্ধুরা, এখন ছেলেদের হাফ ইয়ারলি এক্সাম চলছে। আমি অনেক চেষ্টা করি বন্ধুরা, কিন্তু হয়ে ওঠে না। ওদের এক্সামটা শেষ হয়ে গেলে আমি আগে ফের আবার টাইমটা মেনটেন করব। তো তার জন্য তোমরা প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করো, আর আমাকে এইভাবে একটু ভালোবাসা দিও আর সাপোর্ট দিও। তো চলো বন্ধুরা, সকালে সবার প্রথমে ব্লগটা শুরু করেছিলাম বড় ছেলের টিফিন দিয়ে। তো কি টিফিন দিয়েছি বড় ছেলেকে দেখেই নিলে। আর রান্নাতে আরও কি করেছিলাম, ডাল পকোড়া ছিল, এদিকে ঢ্যাঁড়স ভাজাও ছিল। তো বর সকালে চিকেন এনে দিয়েছিল রাতের জন্য, আর মাটনও এনে দিয়েছিল। মাটন একদম গুনেই এনেছিল সবার জন্য 1 পিস করে, যেহেতু চিকেন ছিল। তো চিকেন কষা মাটন বিরিয়ানি রাতের মেনুতে হবে। বর সেটা সকালেই বাজারে গুছিয়ে দিয়েছিল। সকালে বরকে কিছু সলিড চিকেনের পকোড়া এইসব দিয়ে খাবিয়ে নতুন একটা টি শার্ট পরিয়ে কাজে পাঠিয়েছি। আর টি শার্টটা আমি কিনেছিলাম বৃহস্পতিবারে, ছেলেকে নিয়ে গেছিলাম ক্যারাটে ক্লাসে, তখন কিনে এনেছিলাম টি শার্টটা। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার বরের একটু চাপা রঙ, তো এইসব কালারগুলো বরকে বেশ ভালো মানায়। যদিও আমার বর খুব একটা যত্ন করতে পারে না, হালকা কালারে নোংরা করেই ফেলে, তাও ওকে মানায় যেটা সেটাই এনে দিলাম। তো ওই টি শার্টটা পরেই বললাম আজকে কাজে যাও। চলো নতুন জামা প্যান্ট পরে কাজে যেতে চায় না, কাজের জায়গায় তো নোংরা হয়ে যায়। তাও আমি বললাম না, যাও পরে যাও, ভালো লাগবে, আজকে একটা স্পেশাল দিন। তো বরকে টি শার্টটা দিয়ে দিলাম, বর খেয়ে দিয়ে কাজে চলে গেল। তারপর তো সারাদিন আর সেরকম ভিডিও শুরু হয়নি, কারণ তোমাদের আগেই বললাম বুধবার থেকে ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে, 11 তারিখ থেকে। ওকে আমি মিনিমাম স্কুল থেকে, ওদের মর্নিংয়ে এক্সামটা হচ্ছে, ওদের স্কুল 7:45 থেকে দুপুর 1টা 15, কিন্তু এখন এক্সাম হচ্ছে 8টা থেকে 11টা পর্যন্ত এক্সাম টাইমিং। তো ওকে 11টায় আনার পর 12টার পর্যন্ত ওকে রেস্ট দিই, খাই দেয়, একটু টিভি দেখে বা ফোন দেখে। 12টা থেকে আবার আমি নিয়ে বসাই, আবার 1টা 1:30টার সময় আবার ব্রেক দিয়ে স্নান করা খাওয়ানো, আবার 1 ঘন্টা ব্রেক দিয়ে আবার 2:30টা থেকে নিয়ে বসাই। এই আমার ম্যাম চেঞ্জ হয়েছে, তারপরে আমরা যে ঘুরতে চলে গেছি, এইসবের মধ্যে না বন্ধুরা ছেলেদের অনেক পড়া গ্যাপ রয়ে গেছে। তো সেই সব কিছুই আমি একটু কভার করার চেষ্টা করছি এই দুপুর টাইমটা। আর ওকে পড়াতেই ভিডিওটা আর কি এডিট করি, তো ওর জন্য আর কি দেরি হয়েই যায়।
তো যাই হোক বন্ধুরা, সারা দুপুর তো এইসব কাজ সামলে এখন কিন্তু ছেলেকে ম্যাম পড়াচ্ছে, আর আমি ঠিক সেই সময়টা রান্না বসিয়ে দিয়েছি। 5:30 নাগাদ স্টার্ট করেছি। তো ভেবেছিলাম কি 7:30 8টার মধ্যে হয়ে গেলে ওকে আর একটু মানে পড়াটা করিয়ে দেবো। দেখো বন্ধুরা, ক্লাস টেস্ট হলে 20 নম্বরের 10 নম্বরের ওটা কোনো চাপ থাকে না, কিন্তু একটা হাফ ইয়ারলি অ্যানুয়ালি একটা অনেকটা বড় নাম্বারের ব্যাপার থাকে। 5টা 6টা করে চ্যাপ্টার দেয়। তো যতই মুখস্থ করা থাকে একটা রিভিশনের দরকার পড়েই, বাচ্চা মানুষ তো এত চ্যাপ্টার একবারে মনে রাখাটাও একটা মানে ব্যাপার আছে। তো যতটা সময় হাতে পাই একটু চেষ্টা করি আরও একবার ভালো করে করিয়ে দিই, সবসময় এটাই ভাবি। তো যাই হোক, ওই জন্য রান্নাটা সন্ধেবেলা সেদিনে তাড়াতাড়ি বসিয়েছিলাম। আমি তোমাদের সাথে বিরিয়ানি বানানোটা শেয়ার করেছি কিনা আমার মনে নেই বন্ধুরা, হয়তো আমি করেছি আমার বিরিয়ানি বানানোর শেয়ারটা, বাট আজকে আরও একবার বিরিয়ানিটা বানাচ্ছি। আমি সব সময় বিরিয়ানি এইভাবেই বানাই। প্রথম যখন বিরিয়ানি বানানো শিখেছিলাম তখন এইভাবে বানাতাম না, আলাদা করে মাংস ম্যারিনেট করে আলাদা মাংস বানাতাম, আলাদা ভাত বানাতাম, তারপর যেমন পাটে পাটে সাজাই সেরকম বানাতাম। কিন্তু এখন আমি এই প্রসেসে বানাই, আর তোমরা বিশ্বাস করো বন্ধুরা, স্বাদেও দুর্দান্ত হয়, আর আমার মনে হয় একটু বেশি ইজিও হয়। তো এটা মাটন ছিল বললে আমি কিন্তু কুকারে সিটি মারলাম বন্ধুরা, নাহলে কিন্তু আমি কুকারে চিকেনটা একদমই সিটি মারার দরকার পড়ে না, চিকেনটা আমি এই অবস্থাতেই তুলে দিই। তো এখানে যেই পিসটা তুললাম বন্ধুরা ওটা হচ্ছে চর্বি। আর বাকি আমরা ঘরে 6জন মানুষ, মানে দুটো বাচ্চা, স্বামী স্ত্রী আর শ্বশুর শাশুড়ি। তো এখানে 6 পিসই মাটন আছে, বড় একটু সাইজের 6 পিস মাটন এনেছে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর ওদিকে চিকেন তো আমি আলাদাভাবে ম্যারিনেট করেই রেখেছি, একদম মাটনের মতন করে আজ চিকেনটা ম্যারিনেট করেছি, মানে মাটন মশলাও দিয়েছি ইভেন্টতে আমি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। খালি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে ওটাকে আমি আর কি তুলে দেবো, একদম বিনা জলে শুকনো শুকনো করবো। আর এটা কী বলো তো বন্ধুরা, মানে ক্ষীর গ্রেট করে নিয়েছি, ব্রেস্তা তুলে রেখেছি, আর এখানে দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার দিয়ে দিয়েছি, যদিও ফুড কালারটা একটু বেশি হয়ে গেছে আজকে। তো দেখো এখানে আমার মাটন রেডি, আর এবার পালা হচ্ছে আমার পাটের। তো পাটটা তোমাদেরকে দেখালাম না বন্ধুরা, আমি সবার নিচেই ডেচকিতে ঘি দিই, তার উপরে মাটন আর ইয়েটা দিয়ে দিই, আলুটা দিয়ে তারপর ভাতের পাট সাজাই। আর ভাতের পাটের উপরে ব্রেস্তা দিই, হালকা বিরিয়ানি মশলা, হালকা ঘি, আর ওই দুধ গোলাটা রেখেছি ওই দুধ গোলাটা দেবো। আর হ্যাঁ, প্রত্যেক পাটে কিন্তু অল্প করে ওই খোয়া ক্ষীর ছড়াবো। আর খোয়া ক্ষীর তারপরে তোমার আলু বোকরা, এগুলো কিন্তু এক্সট্রা ফ্লেভার আনে বিরিয়ানিতে, দিলে ভালো, না এমন না যে না দিলে হয় না, এগুলো ছাড়াও বিরিয়ানি ভালোই খেতে হয়, তবে এগুলো দিলে বিরিয়ানিতে একটা আলাদা রকমের ফ্লেভার আসে। তো দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে আমার বিরিয়ানি হয়েছে। আর এই ডেজকিটা আমি স্পেশালি মানে নিয়েছিলাম, মাথার চুল জানো তো জমি জমি রেখে যে বিক্রি হয়, তো সেই চুল বিক্রি করেই পয়সা জমিয়ে আমি এই বিরিয়ানির ডেজকিটা কিনেছি বন্ধুরা। তো তো সেই ডেজকিটাতেই বিরিয়ানি করি। আর সত্যি কথা বন্ধুরা, বিরিয়ানি তোমরা সবাই জানো একটু বড় জায়গাতে বেশ ভালো ঝরঝরে হয়। তো যখনই আমার 6জন 8জনের জন্য করি, এই গামলাটা আমার পারফেক্ট। আর এর থেকেও বড় একটা হাঁড়ি আছে, বড় মানে পুরো পরিবারের জন্য। তো এখানে দেখো বন্ধুরা, বর এখনও কাজ থেকে এসে পৌঁছায়নি, আর এখন বাজে 9টা, আর আমার শ্বশুর মশাইয়ের খাবার টাইম হচ্ছে 9টা। ওনাকে ডাল দাও, ভাত দাও, শুকনো রুটি দাও, যাই দাও, 9টা বাজলে মোট কটা খেতে দিতে হবে। আর 13 তারিখে ওয়েদারটাও তো খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি। তো বর এখনও আসেনি, তো ওনাদেরও খিদে পেয়ে গেছে, তো যাচ্ছি ওনাদেরকে খাবারটা গুছিয়ে দিচ্ছি। বর আসলে একটা কেক কাটিং হবে, 2 ছেলে তাদের পকেট মানি দিয়ে বাবার জন্য কেক এনে রেখেছে, তো সেই কেকটা কাটিং হবে। এমন না বন্ধুরা যে আমি কেকটা আনতে পারতাম না, তবে কী বলো তো, এগুলো একটা খুশি। আমি ওদেরকে বললাম তোমরা বাবাকে কিছু দাও, আমি তো টি শার্ট এনে দিয়েছি, বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছি। তো ওরাও বেশ মানে খুশি করেই আর কি নিজেদের পকেট মানি দিয়ে বাবার জন্য কেক নিয়ে এলো। তো এগুলো কী বলো তো বন্ধুরা, এগুলো একটা মানে কী বলো, ভালো একটা খুশির মুহূর্ত, ওদেরও একটা শেখার বিষয়। তো যাই হোক, কেক তো এনে রাখা রয়েইছে, কিন্তু তার আগে এই যে শ্বশুর শাশুড়ির খাবারটা গুছিয়ে দিচ্ছি। বললাম 1 পিস করে মাটন, ওই যে 2 পিস করে চিকেন কষা দিয়েছি, চিকেনটা একটুকুও জল দিইনি বন্ধুরা, ম্যারিনেট করে একদম ঢেকে ঢেকে করেছি। হ্যাঁ, বাটি ধুয়ে একটু আদ্র মনে হয় জল দিয়েছিলাম। তো পিস দেখে দিচ্ছি, যেটা শ্বশুর শাশুড়ি খেতে ভালোবাসে সেই রকমই ধরনের পিস আর কি দিচ্ছি। তো ফাইনালি দেখো এখানে আমাদের কেক চলে এসছে, আর কেকেই দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে বলো তো, পাপা। তো কেকটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর আমাদের এখানে নতুন মিয়োমোর খুলেছে জানো বন্ধুরা, আমাদের এলাকায় মিয়োমোর ছিল না, মানে আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট দূরে আর কি মিয়োমোরের দোকান আছে। 10-15 মিনিট না, সরি, মানে অটো করে 20 মিনিট 15 মিনিট, আর হেঁটে গেলে আধ ঘন্টা, কিন্তু এখন একদম বাড়ির হাতের কাছে, মানে 2 মিনিটে।
তো সেই মিউমুর থেকেই এই যে বড় ছেলে গিয়ে কেক এনেছে আর পাপার নাম লিখে রেখেছে। তো চলো বর কেকটা কাটিং করে নিক, তারপর আমাদের খাওয়া দাওয়ার পালা হবে। সবার প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে। আর এই যে টি শার্টটা পরে রয়েছে বর, দেখতে পাচ্ছ বন্ধুরা, ব্লু কালারের, এটা শাশুড়ি মা এনে দিয়েছে। যেই টি শার্ট আমি এনেছি ওই টি শার্টই, খালি কালার আলাদা। তো চলো বরকে আমরা কেক খাওয়ানোর আগে বর কেক কাটিং করে আমাদেরই খাইয়ে দিল। এরপর আমরা সবাই বরকে কেক খাইয়ে আজকের শুভ দিনটা আর কি পালন করলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, পুরীর ব্লগে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে।